সো গাইজ, আজকে আমি তোমাদের দেবো AWM এর কয়েকটা টিপস যেগুলো তোমাকে সাহায্য করবে AWM চালাতে। তো AWM চালানোর জন্য যে প্রধান টিপসগুলো হলো সেটা হচ্ছে, প্রথমে আমরা AWMটা নিয়ে নিই। AWM চালানোর যে প্রধান টিপস হলো সেটা হচ্ছে সেন্সিটিভিটি যদি না থাকে তাহলে তুমি AWM চালাতে পারবে না। যেমন তোমাকে এখানে AWM নিয়েছি, আমার কিন্তু সেন্সিটিভিটি 200 করা আছে। এখন তোমাকে এটা হেল্প করবে, আমার সেন্সিটিভিটি দেখো 200 করা আছে। এই 200 সেন্সিটিভিটি তোমাকে হেল্প করবে অনেক বেশি, মানে দূরে যদি থাকে এনিমি। কিন্তু যদি কাছে থাকে তাহলে কিন্তু করতে পারবে না। এটা কী হলো রে? আচ্ছা যাই হোক, দেখো আমি 100 সেন্সিটিভিটি করে নিলাম। এখন এই সেন্সিটিভিটি দেখো যদি করি তাহলে আমার দেখো ঘোরাতে কিন্তু মানে অসুবিধা হচ্ছে না। এখন অনেক দূরে যদি এনিমি থাকে, যেমন আমার দেখো 200 করে নিলাম, এখন এখান থেকে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারলাম। কিন্তু তোমার আসল সমস্যা হবে কাছে যায়, কারণ বিআর র্যাঙ্ক ম্যাচে কিন্তু হাত একটু কাঁপে AWM নিতে, আর যদি কাঁপে তাহলে কিন্তু সমস্যা। তার জন্য সেন্সিটিভিটি 0 করলেও দেখো আমি এখানে নিয়ে গেলাম, খুবই জোরে নিয়ে যাওয়া লাগিচ্ছে। এখান থেকে অনেক জোরে অনেক দূরে নিয়ে যাওয়া লাগিচ্ছে। তার জন্য বেস্ট হবে সেন্সিটিভিটি 100 করে দেওয়া। সেন্সিটিভিটি 99, 100 এরকম করে রাখলে ভালো হয়। আর সেন্সিটিভিটি যদি তুমি 100 করে রাখো তাহলে তোমার চালাতেও সুবিধা হবে, বেশি দূরেও হবে না, বেশি জোর মানে কাছেও হবে না। যেমন ধরো সবাই যাচ্ছে, এখানে আমি কিন্তু এম ধরে রাখতে পারবো। এম ধরে রাখলে যখন থামলে মারিয়ে দিলাম, আবার আরেকটা এরকম করে মারিয়ে দিলাম। আর এখানে আরেকটা কথা হলো যে তোমার স্নাইপারের স্কিলস কেমন। তুমি যদি স্নাইপার নিতে ভয় করো বা স্নাইপার নিতে কাঁপে তোমার হাত, তাহলে কিন্তু তুমি স্নাইপার চালাতে পারবে না। তোমার SMG গান এসি ওগুলো চালাও, তোমাকে স্নাইপার চালানোর দরকার নেই। স্নাইপার নিলে তোমার একটা সমস্যা হচ্ছে যে এটার ফুল কন্ট্রোল করা থাকে। আর আগে কিন্তু এখানে দেখো সামনে যে ডট উঠছে সেটা দিত না, ডট যেটা উঠতেছে সেটা দিত না। আর দেখো একটা স্নাইপার নিয়ে মানুষ কে ভাই, নেটের সমস্যা ভাই, কী আর বলবো। একে তো ভাই নেটের সমস্যা। আচ্ছা এটা দেখো স্নাইপার নিলে মানুষ কী করে, এরম করে রাখতে দেয়। এটা ভালো নয়, এরকম করে তোমার ভালো হওয়া যায় না। তুমি সবসময় একটা হ্যান্ডগান সাথে রাখবে। যদি তোমার হ্যান্ডগান সাথে না থাকে তাহলে তোমার সমস্যা হতে পারে, কারণ এইভাবে করতে হলে তোমাকে এইভাবে করতে হয়। এখানে মানে রিলোড আসে যায়, রিলোড টাইপ কিছু। আর যদি এভাবে মারো তাহলে হবে। আর তোমার আরেকটা জিনিস, তুমি যদি চেস্টেড মারো, এই দেখো যেমন আমি চেস্ট মারলাম, চেস্ট পেট এগুলা 300 করে ড্যামেজ, চেস্ট পেট। আর যদি তুমি দেখো লেগে মারো তাহলে 150 করে ড্যামেজ যাবে। তোমার কনফিউশন হবে অনেক সময় না। আর এই জন্য কনফিউশনটা আজকে দূর করে দিলাম। ভেস্ট ছাড়া কিন্তু, এটা ভেস্ট পরে নয় কিন্তু। আর তোমরা কাজ করতে পারো, হ্যান্ডগান যদি তোমাদের সাথে থাকে, আরে নেটের প্রবলেম, নেটের মাইক ধরে ভাই কোবানো লাগবে তাহলে। হ্যাঁ নেট এসে দাও, আমি ডেজার্ট ইগল নিয়ে নেবো। তোমরা বিয়ারের তো অন্য কিছু পাবে না, এটা ডেজার্ট ইগল পাবে না, তুমি দেখো আমি এরকম, আরে ভুল হয়ে গেলো। হয়ে দাও এরকম করে সুইচ করা যাবে, যাতে তোমার হারের দিকে চালাবে। হারের দিকে গেলে কী হয়, ব্যাক হয়ে যাবে অনেক সময়, তখন আর তোমাদের করতে পারো না। এখন তোমাদের বলি, তোমরা যদি AWM চালাতে চাও, মানে টিপসগুলো কিচ্ছু নেই, যেগুলো আমি বললাম সেগুলো হচ্ছে সেটিংস। তোমাদের প্র্যাকটিস, তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা AWM শিখতে পারবে। লাস্ট আমি একটা কথা বলতে চাই যে তুমি যদি AWM প্লেয়ারের সামনে পড়ো, স্নাইপার প্লেয়ারের সামনে পড়ো, তাহলে তোমার তো করতে হবে মুভমেন্ট। যদি তোমরা মুভমেন্ট শিখে থাকো, তুমি উড়াধুরা মুভমেন্ট করবে আর তুমি স্নাইপার প্লেয়ারে মারা দিবে, তাহলে স্নাইপার প্লেয়ার তোমার কম লাগানো পড়বে, চান্সটা একটু কমে যাবে। পুরা যে লাগানো পারবে তাই নয়, স্নাইপার প্লেয়ার যদি প্রো হয় তাহলে কিন্তু তোমাকে লাগাই ফেলাবে। আর যদি একটু নুব হয় আমার মতো তাহলে লাগাতে পারবে না। আর এই সামনে মুভমেন্ট করতে তোমাকে কিন্তু স্নাইপার প্লেয়ারে আস্তে আস্তে ড্যামেজ দিতে হবে। তুমি যদি টিমমেট খেলো তাহলে তুমি কনফিউশন করবে, পেছন থেকে তোমার এরকম মারবে এনিমি, তাহলে হতে পারে। কিন্তু তুমি মারলে বেস্ট হবে, কারণ কিলটা তুমি পাই যাবে তাহলে। আর মজা করতেছি। আর তোমাদের মুভমেন্ট দেখাতে হবে, যার কারণে তুমি পারবে। আর তোমাদের ট্রেনিং করো স্নাইপারের, ট্রেনিংয়ে যে 1 ঘন্টা ট্রেনিংয়ে খেলবে তাহলে তোমরা স্নাইপার বেস্ট পারবে ইনশাআল্লাহ। বাই বাই।